গ্রোকে যে ফ্রিতে ব্যবহার করা যায় এই বিষয়টি 90% মানুষই জানে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন, কম্পিউটার যে কোনো কিছু দিয়ে আপনি গ্রোক এআই টোটালি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমরা যারা এআই নিয়ে কাজ করি আমাদের কিন্তু প্রতিনিয়ত এআই ভিডিও জেনারেশনের ক্ষেত্রে পেইড করতে হয়। তো আমরা যারা নতুন শিখতে চাচ্ছি তাদের যদি একটা ফ্রি ভার্সন আমরা পাই, যেখান থেকে মোটামুটি আমরা পার ডে 5, 10টি 15টির মতো করে ভিডিও জেনারেশন করতে পারি, তো সেই বিষয়টি কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনিও চাইলে প্রত্যেক দিন 10 থেকে 15টা করে গ্রোক এআই এর ভিডিও বানাতে পারবেন টোটালি ফ্রিতে। তো বন্ধুরা, আমরা জাস্ট গুগলে এসে সার্চ করব KIE API, এটা লিখে সার্চ করলে আমরা ওয়েবসাইটটা পেয়ে যাবো। এখানে এই যে ওয়েবসাইট চলে আসছে। এবার জাস্ট আপনাদের কি করতে হবে, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এটা একটা চাইনিজ ওয়েবসাইট, তো এখানে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিবেন। দেন এরকম আসবে, আসার পরে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমরা একটা জিমেল দিয়ে দিলাম। জিমেল দিয়ে আমরা এখানে লগ ইন করে ফেলতেছি। একদম স্মুথলি এটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পরে দেখবো যে আমরা অনেকগুলো এখানে এআই টুলস রয়েছে। আমরা যদি দেখি গুগল, তারপরে হচ্ছে সিডেন্স আছে, ক্লিন আছে, ওয়াইন আছে, ওপেন এআই আছে, কুইন আছে, তারপর হচ্ছে গ্রোক আছে, হাইলো আছে, মানে যত পাওয়ারফুল এআই মডেলগুলো আছে ভিডিও, ইমেজ, টেক্সটের সবগুলো আমরা পাবো। দেন আমরা এখান থেকে বিলিংয়ে আসলে আমাদের এখানে ক্রেডিট দেওয়া হবে, 80টা ক্রেডিট দেওয়া হবে। জাস্ট আমরা এই ক্রেডিটটা ইউজ করব। তো আমরা এখানে 80টা ক্রেডিট দিয়ে মোটামুটি 10 থেকে 15টার মতো ভিডিও জেনারেশন করতে পারবো গ্রোক এআই দিয়ে। তো আমরা যদি এখন গ্রোক এআইটা ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এখানে চলে যাব মডেলে। এখানে মডেলে ক্লিক করার পরে দেখতে পাবো যে এখানে আমাদের গ্রোক অপশনটা আমরা খুঁজে বের করবো। এটা হচ্ছে গ্রোক। তো আমরা গ্রোকে ক্লিক করে দিব। তো গ্রোকে ক্লিক করলে আমাকে নিচে এখানে গ্রোকের যে মডেলগুলো আছে ওই দুইটা দেখাবে। একটা হচ্ছে গ্রোকের যে লেটেস্ট মডেলটা, গ্রোক ইমেজিন ভিডিও 1.5, এটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ক্রেডিট বেশি লাগবে। বাট আমরা চাচ্ছি যে আগে যে গ্রোকের ইমেজিন মডেলটা আছে এটা ইউজ করতে, এই জন্য জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেন এটাতে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা পেজ দেখাচ্ছে। তো দেখানোর পরে এখানে সিম্পলিভাবে আমরা এখানে কিন্তু ওদের ডিফল্ট একটা ভিডিও দেওয়া রয়েছে, ইমেজ টু ভিডিও করা যাবে। এখানে একটা ভিডিওর জন্য আমাদেরকে ক্রেডিট কাটবে, এটা দেখা যাবে। এখান থেকে যদি আমরা দেখি 6 সেকেন্ডের একটা ভিডিও বানালে আমাদের 9.6 ক্রেডিট কাটবে, মানে হচ্ছে 9 ক্রেডিট কাটবে। যেহেতু আমাদের 80 ক্রেডিট রয়েছে সেক্ষেত্রে আমরা 8×10 = 80, মানে হচ্ছে 10টি ভিডিও বানাতে পারবো 6 সেকেন্ড করে। আর আমরা যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রে মনে করেন 30 সেকেন্ডের একটা ভিডিও বানালে 48 ক্রেডিট কাটবে। সো আমরা যে এখানে যদি চাই 1 ক্লিকে 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবো সেটাও করতে পারবো। তো সেটার জন্য আমাদের এখানে 48 ক্রেডিট কাটবে। এবং আমরা যদি নর্মালি যে 8 সেকেন্ড বা 5 সেকেন্ড করে ভিডিও বানাই সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে 48 থেকে 50 ক্রেডিট কাটবে। সো বুঝতে পারছেন? এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ডিউরেশনটা সিলেক্ট করে দিতে পারবেন, যে ডিউরেশন আপনাদের পছন্দ সেই ডিউরেশনে আপনারা ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি আপাতত এখান থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, এজন্য আমাদের 20 ক্রেডিট কাটবে, 24 ক্রেডিট কাটবে। সো আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনি 6 সেকেন্ড করে বানান, তাহলে আপনি মোটামুটি টেস্টিং পারপাসে সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আপনি এখানে পার ডে 10টা থেকে 12টার মতো ভিডিও বানাতে পারবেন। দেন জিমেলটা চেঞ্জ করে আবার আপনি বাকিটা করতে পারবেন। তো আমরা এখন আপাতত 15 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দেখাই। তো আমরা এখানে 15 সেকেন্ড সিলেক্ট করে দিলাম, 16 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করবো এখানে আমাদের প্রম্পট দিতে হবে। আর আগে যে এখানে ভিডিওটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব। আমরা এখানে ইমেজ টু ভিডিও করতে পারবো, আমরা যে জেসন ফরম্যাটে দেই এখানে জেসন ফরম্যাটেও করতে পারবো। বাট আমরা এখানে ফ্রম থেকে আমরা হচ্ছে ইমেজ টু ভিডিও করব। তো যেহেতু আমরা ইমেজ টু ভিডিও করব সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্রম্পট লিখে নিব। তো প্রম্পটটা আমরা চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারবো। তো আমরা চ্যাটজিপিটিতে চলে যাই। তো চ্যাটজিপিটি চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখানে একটা কমান্ড দিব। প্রথমত আমরা একটা ইমেজ বানিয়ে নিব। আচ্ছা, আমি একটা সায়েন্স ফিকশন টাইপের ভিডিও বানাতে চাচ্ছি 15 সেকেন্ডের গ্রোক ব্যবহার করে। তো এটাতে বাংলা ভয়েস ওভার হবে, একটা বাংলা ডায়লগে থাকবে 15 সেকেন্ডের সাথে ম্যাচ করে এরকম লিপসিং সহ। সো এই ক্ষেত্রে তুমি আমাকে সুন্দর করে একটা 15 সেকেন্ডের ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও সায়েন্স ফিকশন রিলেটেড, এবং আমি যে কথা বলবো আমার ছবি দিয়ে ভিডিও বানাবো, আমি যে কথা বলবো সেটার জন্য লিপসিং ডায়লগটাও রেখে দেবে, এবং ভয়েস ওভারটা অবশ্যই বাংলায় হবে। তো আমি জাস্ট এখানে চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট লিখে নিচ্ছি, যেহেতু আমরা ভিডিও বানাবো ইমেজ টু ভিডিও। আপাতত একটা ভিডিও প্রম্পট লিখে নিই, তারপরে এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে যে ইমেজ প্রম্পট লিখে নিব। সো আমরা এখান থেকে বলবো যে
আমি তোমাকে আমার ইমেজ দিচ্ছি, সেই ইমেজটা ব্যবহার করে এই গল্পের জন্য একটা তুমি ইমেজ বানিয়ে দাও। তো আমি যেহেতু একটা প্রম্পট পাইলাম, তো প্রম্পটটা তো থাকলো, তার পাশাপাশি আমি চাচ্ছি যে এই যে ইমেজ, আমাদের ইমেজ লাগবে যেহেতু ইমেজ টু ভিডিও বানাবো, সো এক্ষেত্রে বললাম যে আমার ছবিটা দিয়ে এই গল্পের জন্য উপযোগী একটা ইমেজ বানিয়ে দাও। তাহলে হবে কি, ইমেজও পেয়ে গেলাম আমি, দেন হচ্ছে প্রম্পটও পেয়ে গেলাম। একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেহেতু ইমেজ টু ভিডিও করতে হবে, তার জন্য আপনাদেরকে অবশ্যই ইমেজ দিতে হবে। সো আমরা প্রম্পটটা কপি করলাম, কপি করে আমরা চলে গেলাম সেই সাইডে, দেন এখানে আসার পরে আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, প্রম্পটটা পেস্ট করলাম, প্রম্পটটা পেস্ট করার পরে এখন আমাদের ইমেজটা দিতে হবে। তো জাস্ট আমাদের একটু ওয়েট করি, আমাদের ইমেজটা চলে আসবে। তো দেখেন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে, জাস্ট এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে নিয়ে আমাদের সেই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে আমাদের যে ইমেজটা আছে সেটাকে জাস্ট আপলোড করে দেব। জাস্ট এটাকে আমরা আপলোড করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। আপলোড করে দিয়ে আমরা এখানে রান করে দিব, তাহলে কিন্তু আমাদের একটা এই ইমেজের উপর ডিপেন্ড করে এই প্রম্পট দিয়ে একটা সুন্দর ভিডিও আমরা পাবো। সো দেখি কি অবস্থা হয়। আমরা জাস্ট এখানে রান করে দিলাম, আমরা জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করলে আমরা এখান থেকে একটা ভিডিও পেয়ে যাব। জাস্ট এখানে প্রসেসিং হচ্ছে এবং পার্সেন্টেজ কাউন্টও হচ্ছে। তো আমি আবারও বলে দিচ্ছি, অনেকে অনেক কথা বলতে পারেন, এটা হচ্ছে ইমেজ টু ভিডিও করা যাবে গ্রোকের। দেন এখান থেকে আপনি পার ডে 10 থেকে 15টার মতো করতে পারবেন। এবং যদি আপনার মাল্টিপল জিমেল থাকে, আপনার যদি 10টা জিমেল থাকে, তাহলে আপনি যদি 6 সেকেন্ডের ভিডিও বানান, তার মানে মনে করেন হিসাব করে 60টির মতো ভিডিও বানাতে পারবেন। যেটা হচ্ছে গ্রোকের যে আমরা অফিসিয়াল গ্রো সুপার প্ল্যানটা কিনে থাকি, সেই সুপার প্ল্যানও কিন্তু আমরা এটা পাই না। তো আমরা সুপার প্ল্যানেও কিন্তু আমরা 50টি বা 20-30টার উপরে ভিডিও জেনারেশন করতে পারি না। তো এই জন্য কিন্তু আমরা চাইলে এই ফ্রি ওয়েবসাইটটা ইউজ করতে পারি এবং ইমেজ টু ভিডিও করা যাবে। এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে নর্মাল দিলাম এবং এক্সপেক্ট রেশিওটা, সরি এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। আর দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে আমাদের এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের এক্সপেক্ট রেশিওটা আপনাদের যেটা পছন্দ হয় বা যেটা দরকার সেই অনুযায়ী আপনারা এক্সপেক্ট রেশিওটা দিবেন। দেন ডিউরেশনটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন। এখানে রেজুলেশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ভিডিওর ক্রেডিট কাটবে। সো আমরা এখানে সবকিছু সেটিংগুলো দেখিয়ে দিলাম। ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমরা বাকি প্রসেসটা দেখাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা হতে হতে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, টেক্সট টু ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, এক্সটেন্ড এবং আপ স্কেল, এই সব কিছু কিন্তু এখানে করা যাবে। গ্রোকের যে ফিচারগুলো আছে আপনারা সব কিছুই এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা যদি একটু ওয়েট করি, আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেই। আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ আর এআই একসাথে পৃথিবীকে পরিচালনা করবে, কিন্তু পোষণ আমাদের রক্ষমন্ত্রণ করবে। আমরা এমন এক হতে ভবিষ্যৎ একাকি বখানে বালি এআই একসাথে পৃথিবীকে ওই দুই প্রকৃতি পৃথিবীকে পরিচালনা হবে। ওকে, দেখছেন আমাদের কিন্তু এই ভিডিওটা হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিলাম। আমাদের জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এটাকে আমরা দেখি আমাদের কোনো ওয়াটারমার্ক আসে কিনা। আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ আর এআই একসাথে পৃথিবীকে পরিচালনা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের ওয়াটারমার্ক আসে নাই, একদম ইজিলি ভাবে ভিডিও বানাতে পারছি। আমরা কিন্তু ইমেজ টু ভিডিও বানালাম, আমরা যদি চাই টেক্সট টু ভিডিও করতে পারবো। এখানে দেখেন আমরা যদি প্লে করে দেই, আচ্ছা এখানে হচ্ছে টেক্সট টু ভিডিও, টেক্সট টু ইমেজ করা যাবে। দেন এখানে ইমেজ টু ইমেজ করা যাবে, এক্সটেন্ড করা যাবে। আমরা যদি ভিডিওকে এক্সটেন্ড করতে চাই সেটাও করতে পারবো, আপস্কেলও করতে পারবো। সো আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেখাই টেক্সট টু ভিডিও। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিও রেশিওটা দিব হচ্ছে 60:9। দেন হচ্ছে এখানে আমরা ভিডিও ডিউরেশন করতে চাচ্ছি, যেহেতু আমরা 80টাকে এডিট পাবো। সো আমরা যেখানে ক্লিক করে দেই, যেহেতু আমরা 80টা ক্রেডিট পাবো, সো আমরা মোটামুটি 25টার মতো ক্রেডিট শেষ করে ফেলছি। তার মানে এখানে আমাদের প্রায় আরও 50টার উপরে ক্রেডিট আছে। সো আমরা এখানে আমরা একটা 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, একটা কার্টুন ভিডিও। এটার জন্য আমরা এখানে প্রম্পট দিচ্ছি। এখানে দেখেন সব কিছু নর্মাল থাকবে। আমরা একটা 3D পিক্সেল স্টাইলে কার্টুন ভিডিও নিব বা 2D স্টাইলে কার্টুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাই। আমরা আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে। জাস্ট এবার একটা প্রম্পট দিব, আমি একটা 2D স্টাইলের কার্টুন ভিডিও বানাতে চাই। সেটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট হতে পারে বা এডুকেশনাল টাইপের হতে পারে। ক্যারেক্টারগুলো 2D স্টাইলের হবে। তো তুমি আমাকে একটা 30 সেকেন্ডের ভিডিও জেনারেশন প্রম্পট দিবে, প্রত্যেকটা সিন উল্লেখ করে দিবে। প্রথম সিনে কী হবে, তারপরে সিনে কী হবে, তারপরে সিনে কী হবে, প্রত্যেকটা সিন তুমি ডিটেলসে উল্লেখ করে দিবে এবং কোন সিনে কোন ক্যারেক্টার কথা বলবে এটা উল্লেখ করে দিবে এবং যে কার্টুনগুলো কথা বলবে সেটা বাংলা ভাষায় কথা বলবে, একটা স্টোরি বিল্ড আপ করে দিবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে 3-4টা ক্যারেক্টার ম্যাচ করে তুমি একটা গল্প বানিয়ে দাও এবং কোন ক্যারেক্টার কখন কী বলবে এটা ডিটেলসে লিখে দাও। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু 30 সেকেন্ডের একটা প্রম্পটের জন্য আমি এখানে চ্যাটজিপিটিকে কমান্ড দিলাম। এবার চ্যাটজিপিটি আমাকে 30 সেকেন্ডের একটা ভিডিওর জন্য সুন্দর করে সিন বাই সিন আমাকে ডিটেলে লিখে দিবে। দেখেন এখানে কিন্তু আমাকে সিন 1-এর জন্য কী হবে এভাবে লিখে দিচ্ছে, বাট আমি চাবো ওকে তুমি একদম রেডি টু প্রম্পট হিসেবে লিখে নিব, এভাবে না।
তুমি যেভাবে দিছো এভাবে না, আমি চাই কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করার মতো, যাতে আমি এআইকে দিয়ে ইউজ করাতে পারি। সো তুমি একদম কপি অ্যান্ড পেস্ট স্টাইলে লিখে দাও, সুন্দর করে ডিটেলে লিখে দাও, যাতে কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। তো জাস্ট আমি এভাবে দিলাম, দেখি এবার আমাদের কি রেজাল্ট দেয়। দেখ কপি অ্যান্ড পেস্ট স্টাইলে লিখে দিচ্ছে এবং ক্যারেক্টার প্রথমে দিয়ে দিচ্ছে। এখন পরবর্তী সিনগুলো কি হবে এই যে দেখেন। এবার কিন্তু আমরা চাইলে এটাকে কপি অ্যান্ড পেস্ট হিসাবে ইউজ করতে পারবো। তো দেখি আমাদের 30 সেকেন্ডে আমরা একসাথে জেনারেশন করতে পারি কিনা। তো আমাদের মোটামুটি চলে আসছে সব কিছুই। আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে নিয়ে টোটালটাই আমরা হচ্ছে গ্রোকে পেস্ট করে দিব। দেখবো আমরা 30 সেকেন্ডের ভিডিও আমরা বানাতে পারি কিনা। সো জাস্ট আমরা এটাকে কপি করলাম, কপি করে আমাদের সেই ওয়েবসাইটে আসবো অ্যান্ড আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে রান করে দেবো, আমাদের আর কিছুই করা লাগবে না। বাকি যা কিছু আমাদের এই এআইটা করে দিবে। তো দেখেন দেখে এখানে কিন্তু আমাদের ভিডিও জেনারেশনটা শুরু হয়ে গেছে। তো আমি বলবো যে যারা আসলে নতুন ভিডিও জেনারেশন করতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি কাজে দিবে। কারণ এখানে শুধুমাত্র এখান থেকে আপনারা চাইলে একটা জিমেইল দিয়ে 10টি করে ভিডিও বানাতে পারবেন। গ্রোকের ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও সবই করতে পারবেন। আর যদি আপনার মাল্টিপল জিমেইল থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। সো এটা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের অনেক বেশি হেল্প করবে। আমি চাই যে আপনারা টেস্ট করুন, এই ওয়েবসাইটটা দেখুন, খুব সহজেই আপনারা করতে পারবেন। তো ভিডিওটা হয়ে গেলে আমি আবার একটু ওভারভিউ দিব কিভাবে আপনারা করতে পারবেন, এই ডিটেলসটা দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখি আমাদের ভিডিওটা হয়ে গেছে 30 সেকেন্ডের। আমরা একটু বড় করে দেখি, প্লে করে। দেখো দেখো, এই পূর্ণ মানচিত্রে একটা গোপন জায়গার কথা আছে। তো তুমি সবসময় খাবারের কথাই ভাবো। কম্পাস বলছে আমাদের উত্তর দিক ছাড়ে। কম্পাস সবসময় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ভিডিওর কোয়ালিটি কত সুন্দর আসছে। জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। আমরা কিন্তু এখন চাইলে এখান থেকে সবকিছু করতে পারবো। আমি কিন্তু আপনাদের ফুল বিষয়টা দেখিয়ে দিলাম। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আসলে যারা নতুন ভিডিও জেনারেশন শিখতে চাচ্ছেন বা প্র্যাকটিস পারপাসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি কাজে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।